পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 24 পৃষ্ঠার 11 নং অঙ্কটি সমাধান করব। 11 নং প্রশ্নটি একটু খেয়াল করি। মা ও মেয়ের বয়সের সমষ্টি দেওয়া আছে 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। এই কথাটা মানে কি একটু ভালো করে বুঝতে হবে। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। তার মানে মেয়ের যে বয়স তাকে 3 দিয়ে গুণ করলে মায়ের বয়সটা পাবো। মেয়ের বয়সের 3 গুণ। মেয়ের বয়সটাকে আমরা 3 দিয়ে গুণ করলে মায়ের বয়স পাবো। ঠিক আছে? এই যে যেমন এখানে একটা চিত্র আছে, চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পারো। মনে করো মেয়ের বয়স হচ্ছে এই যে এতটুকু। এখন এই মেয়ের বয়সটাকে যদি আমরা 3 বার পরপর লিখি, এই যে সেম পরিমাণ এতটুকু, একবার, দুইবার, 3 বার, তাহলে এই 3 বার মিলে হবে মায়ের বয়স। বুঝতে পেরেছো? আর এই 3 বার আর এই একবার, এই মোট 4টা মিলে হচ্ছে তাদের মোট বয়সটা, মা ও মেয়ের বয়সের মোট বয়সটা। চিত্রটা কিন্তু বুঝতে পারলে, চিত্রটার মধ্যে খুব সুন্দর মতো বোঝানো দেওয়া আছে। তাহলে মেয়ের বয়সকে আমরা 3 দিয়ে গুণ করলে মায়ের বয়স পাবো। ঠিক আছে? তার মানে মেয়ের বয়স যদি 3 বার আমরা যোগ করি তাহলে আমরা মায়ের বয়স পাবো। তো তাদের প্রত্যেকের বয়স কত সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা একটু সমাধানে চলে যাই। দেখো আমরা সমাধানটা কিভাবে করব। এখানে আমরা সমাধান করব। আমরা লিখব মা ও মেয়ের বয়স বয়সের সমষ্টি। দুজনের বয়সের সমষ্টি হচ্ছে কি? মায়ের বয়স আর মেয়ের বয়সের যোগফল, না? মায়ের বয়স যোগ মেয়ের বয়স। এই কথাটা লিখতে আমাদের কোনো সমস্যা নেই, তাই না? মা ও মেয়ের বয়সের সমষ্টি মানে হচ্ছে মায়ের বয়স যোগ মেয়ের বয়স। এটা আমরা জানি। তারপর এখানে লিখবো বা। মা ও মেয়ের বয়সের সমষ্টি আমাদের প্রশ্নে দেওয়া আছে, তো আমরা প্রশ্নের মানটাই লিখে ফেলি। বয়সের সমষ্টি দেওয়া আছে 56 বছর। তাহলে এখানে আমরা মানটা লিখে ফেললাম 56 বছর। সমান হচ্ছে মায়ের বয়স। মায়ের বয়স মানে কি? মায়ের বয়স মানে হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ। এই কথাটা আমরা লিখবো। মায়ের বয়স মানে হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ। মেয়ের বয়সের 3 গুণ। এটা আমরা লিখলাম। তারপর যোগ হচ্ছে মেয়ের বয়স। মেয়ের বয়স। আচ্ছা, বুঝতে পেরেছি। মায়ের বয়সের পরিবর্তে আমরা মায়ের বয়স মানে হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ, এই কথাটা এখানে আমরা লিখলাম। তারপর আমরা দেখো এখানে 56 যেভাবে আছে রাখলাম, যোগ এখানে আছে মেয়ের বয়সের 3 গুণ যোগ মেয়ের বয়স। এটা আমরা যে চিত্রের মাধ্যমে বুঝতে পারি। মেয়ের বয়সের 3 গুণ মানে হচ্ছে কি? 3টা মেয়ের মতো। হ্যাঁ, এই যে 1টা 2টা 3টা মেয়ের বয়স। তারপর হচ্ছে মেয়ের বয়স যোগ করতে হবে। তাহলে আরেকটা মেয়ের বয়স, তাহলে 3টা মেয়ে আর একটা মেয়ে, কয়টা মেয়ে হলো? 4টা মেয়ের বয়স। মানে মেয়ের বয়সের 4 গুণ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখবো মেয়ের বয়সের 4 গুণ। 3টা মেয়ের বয়স, মানে মেয়ের বয়সের 3 গুণ আর একটা মেয়ের বয়স যোগ করে হচ্ছে মেয়ের বয়সের 4 গুণ। মেয়ের বয়সের 4 গুণ। কথাটা বুঝতে পেরেছো আশা করি। এখন যদি আমরা মেয়ের বয়স বের করতে চাই, তাহলে এই যে মেয়ের বয়সের 4 গুণ আছে, এখানে 4 গুণ আছে, এই গুণটা যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? এখানে আমরা এই 4 গুণটাকে এইভাবে না লিখে আর একভাবে লিখতে পারি। সেটা হচ্ছে এই যে গুণ যেহেতু আছে তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি। দেখো কিভাবে বলছি আমি। এই যে এটাকে মুছে দিয়ে আমি যদি এই যে এই গুণ কথাটা মুছে দিয়ে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখতে চাচ্ছি। ঠিক আছে? গুণ চিহ্ন দিয়ে লিখলে আমাদের সুবিধা কি? গুণ চিহ্ন দিয়ে লিখলে আমাদের সুবিধা হচ্ছে আমরা সহজেই বুঝতে পারলাম যে এই গুণ 4 গুণ এইটা সমান চিহ্নের এই পাশে চলে এসে গুণটা হয়ে গেছে ভাগ। ঠিক আছে? আর এই পাশে রয়ে গেল কি? মেয়ের বয়স। মেয়ের বয়স। বুঝতে পেরেছো? আচ্ছা, বা এখন 56 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 একে 4, 5 এর মধ্যে 4 যায় একবার, বিয়োগ করলে 1, 1 আর 6 16, 16 এর মধ্যে 4 যায়, 4 4 আর 16, 14। তাহলে মেয়ের বয়স পেয়ে গেলাম 14 বছর। এখানে আমরা লিখব মেয়ের বয়স 14 বছর। মেয়ের বয়স পেয়ে গেলাম 14 বছর। এখন মেয়ের বয়স যদি হয় 14 বছর তাহলে মায়ের বয়স তো বের করতে পারবো। সুতরাং আমরা এখানে লিখব, এখানে সুতরাং মেয়ের বয়স সমান 14 বছর। সুতরাং মায়ের বয়স, মায়ের বয়স কত হবে আমরা প্রশ্ন দেখেছি? মায়ের বয়স হচ্ছে মেয়ের বয়সের 3 গুণ। তাহলে মেয়ের বয়স হচ্ছে 14 বছর, গুণ যদি 3 দিয়ে গুণ করি তাহলে তো মায়ের বয়স পেয়ে যাব। তাহলে
মায়ের বয়স কত হবে? 3 দিয়ে গুণ করে 3 4 12 এর 2 হাতে 1 3 একে 3 আর হাতের 1 যোগ করলে 4 42 বছর। আমরা মায়ের বয়স পেয়ে গেলাম 42 বছর। বুঝতে পেরেছো? দেখো কত সহজে কিন্তু আমরা করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। যারা ভর্তি হতে আগ্রহী তারা এখন স্ক্রিনে দেওয়া কন্টাক্টে যোগাযোগ করে বিস্তারিত জানার জন্য। আমাদের অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে বিশেষ অফারে ভর্তি চলছে। এখনই যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।